কৃষ্ণভুলি যেই জীব অনাদির বহিমুখ, অতএব মায়া তারে দেয় সংসার দুঃখ। শ্রীকৃষ্ণকে ভুলে জীব অনাদিকাল ধরে জড়জগতের প্রতি আকৃষ্ট হয়ে রয়েছে, তাই মায়া তাকে এই জড়জগতে নানা প্রকার দুঃখ প্রদান করছে। পরম করুণাময় ভগবান কৃষ্ণস্মৃতি জাগ্রত করার জন্য মায়াগ্রস্ত জীবের কল্যাণের উদ্দেশ্যে বেদ, পুরাণ আদি শাস্ত্রগ্রন্থগুলি দান করেছেন। ভক্তি হচ্ছে ভগবানকে জানার এবং ভগবৎপ্রীতি সাধনের একমাত্র সহজ উপায়। শাস্ত্রে যে 64 প্রকার ভক্তাঙ্গের কথা বলা হয়েছে তাদের মধ্যে একাদশী ব্রত সর্বোত্তম। শ্রবণ, কীর্তন, স্মরণ আদি নববিধা ভক্তির পরেই দশম ভক্তাঙ্গটির নাম হলো একাদশী। এই তিথিকে আবার হরিবাসরও বলা হয়। তাই ভক্তি লাভের ইচ্ছায় যারা একাদশী ব্রত পালন করেন তারা খুব সহজেই ভগবানের প্রেমধন লাভ করতে পারেন। একাদশী তিথি সকলের অভীষ্ট প্রদানকারী। এই ব্রত পালনে সকল প্রকার পাপ বিনষ্ট হয়, সর্ব সৌভাগ্য লাভ হয় এবং শ্রীকৃষ্ণের প্রতি বিধান হয়। নারী পুরুষ নির্বিশেষে সকলেরই 8 থেকে 80 বছর যে কোনো ব্যক্তিরই একাদশী ব্রত পালন করা উচিত। এবার আমরা জেনে নেব আশ্বিন মাসের কৃষ্ণপক্ষে ইন্দ্র একাদশীর ব্রতমাহাত্ম্যের সম্পর্কে। মহারাজ যুধিষ্ঠির বললেন, হে মধুসূদন, আশ্বিন মাসের কৃষ্ণপক্ষিয়া একাদশীর কী নাম তা কৃপা করে আমাকে বলুন। তখন শ্রীকৃষ্ণ বললেন, হে রাজন, আশ্বিন মাসের একাদশী ইন্দ্রা নামে পরিচিত। এই ব্রতের প্রভাবে মহাপাপ বিনষ্ট হয়, এমনকি কর্মবিপাকে যারা নিম্নজনী লাভ করেছেন সেই পূর্বপুরুষদেরও উত্তম গতি লাভ হয়। এই একাদশীর মাহাত্ম্য শোনা মাত্রই সাম্বেদীয় যজ্ঞফল প্রাপ্ত হওয়া যায়। হে রাজন, মাহিষ্মতি নগরে ইন্দ্রসেন নামে এক প্রসিদ্ধ রাজা ছিলেন। ধর্মবিধি অনুসারে রাজ্যপালনে তিনি বিশেষ খ্যাতিসম্পন্ন ছিলেন। তার বিপুল সম্পত্তি ছিল। পুত্র পৌত্রাদি সহ তিনি সুখে রাজ্য পরিচালনা করতেন। বিষ্ণুভক্তি পরায়ণ সেই রাজ্য নিরন্তর শ্রী গোবিন্দ নাম গানে মগ্ন থাকতেন। একদিন রাজা সুখে রাজসভায় বসে আছেন। এমন সময় দেবর্ষি নারদ স্বর্গ থেকে সেখানে এলেন। তাকে দর্শন করে রাজা হাত জোড় করে উঠে দাঁড়ালেন। দণ্ডবোধ প্রণাম করে নারদ মুনিকে আসন, পাদ্য, অর্ঘ্য এবং আদি সহোপচারে পূজা নিবেদন করলেন। তারপর বললেন, হে মুনিবর, আপনার দর্শন মাত্রই আমার যাবতীয় যজ্ঞফল লাভ হয়েছে। এখন আপনার আগমনের কারণ জানিয়ে আমাকে কৃতার্থ করুন। তখন দেবর্ষি নারদ বললেন, হে মহারাজ, অতি বিস্ময়কর এক কথা শ্রবণ করুন। আমি একসময় যমলোকে গিয়েছিলাম। সেখানে যমরাজের সভায় বহু পুণ্যকারী আপনার পিতাকে দেখলাম। ব্রতভঙ্গের পাপের জন্য তাকে সেখানে যেতে হয়েছে। হে রাজন, আপনার পিতা যে সংবাদ প্রেরণ করেছেন আমি এখন তা আপনাকে বলছি। তিনি তখন বললেন, হে ঋষিবর, মাহিষ্মতির রাজা ইন্দ্রসেন আমার পুত্র। তাকে বলবেন আমি বহু পুণ্য অনুষ্ঠান করেও কোনো কারণবশত যমালয়ে আসতে বাধ্য হয়েছি। আপনি কৃপা করে তাকে সর্বপাপনাশক ইন্দ্র একাদশীর ব্রত পালন করতে বলবেন। সেই ব্রতের প্রভাবে আমি নিষ্পাপ হয়ে স্বর্গলোকে যেতে সমর্থ হব। এই কথা জানাবার জন্যই আমি এখানে এসেছি। হে রাজন, আপনার পিতার মঙ্গল বিধানে আপনি যথাবিধি ইন্দ্রাব্রত পালন করুন। রাজা জিজ্ঞাসা করলেন, হে দেবর্ষি, সেই ইন্দ্রাব্রতের কী বিধি, কোন তিথিতে বা কোন পক্ষে একাদশী ব্রত পালন করা কর্তব্য তা কৃপা করে আমাকে বলুন। তখন দেবর্ষি উত্তর দিলেন, হে মহারাজ, আশ্বিন মাসের কৃষ্ণপক্ষে দশমীর দিন শ্রদ্ধা সহকারে প্রাতঃস্নান করবেন, মধ্যাহ্নে ভক্তিভাবাপন্ন হয়ে পুনরায় স্নান করবেন এবং রাত্রিকালে ভূমিতে শয়ন করবেন। পরদিন একাদশীতে প্রাতকৃত্যাদি সম্পন্ন করে নিরাহারে থাকবেন। ব্রতের নিয়মগুলি দৃঢ়ভাবে পালন করবেন। হে পুণ্ডরীকাক্ষ, হে অচ্যুত, এই শরণাগতের প্রতি কৃপা করুন। এভাবে শ্রদ্ধা সহকারে শালগ্রাম পূজা করবেন এবং পিতার উদ্দেশ্যে ব্রতের সকল ফল অর্পণ করবেন। দ্বাদশীর দিন সকালে ভক্তি সহকারে গোবিন্দের পূজা করে ব্রাহ্মণ ভোজন করে অবশেষে নিজে প্রসাদ গ্রহণ করবেন। হে রাজন, বিধি অনুসারে শ্রীহরি এবং ভক্তদের অর্চন করলে আপনার পিতৃবর্গ মুক্তিলাভ করে শীঘ্রই বৈকুণ্ঠ গমন করবেন। রাজাকে এই উপদেশ দিয়ে দেবর্ষি নারদ প্রস্থান করলেন। রাজা ইন্দ্রসেন মুনিবরের উপদেশ অনুসারে পুত্র পরিজন সহ ভক্তি সহকারে ইন্দ্র একাদশী ব্রতের অনুষ্ঠান পালন করলেন। তখন দেবলোক থেকে পুষ্পবৃষ্টি হতে লাগলো এবং তার পিতা বিষ্ণুলোকে গমন করলেন। তারপর রাজা ইন্দ্রসেন নিজ পুত্রকে রাজ্যভার অর্পণ করে নিজ বিষ্ণুলোকে ফিরে গেলেন। এই ইন্দ্র একাদশীর ব্রত মাহাত্ম্য পাঠ এবং শ্রবণে মানুষ সকল প্রকার পাপ মুক্ত হয়ে বিষ্ণুলোক প্রাপ্ত হন। এই ছিল আশ্বিন মাসের কৃষ্ণপক্ষীয় ইন্দ্র একাদশীর ব্রত মাহাত্ম্যের সম্পর্কে। আজকের ভিডিও এই পর্যন্ত। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক করুন, শেয়ার করুন এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন। এবং যারা ফেসবুক থেকে ভিডিওটি দেখছেন তারা অবশ্যই চ্যানেলটিকে ফলো করুন। প্রত্যেক দিন হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করুন। ভালো থাকুন, সুস্থ থাকুন। হরে কৃষ্ণ। জয় শিল প্রভুপাদ কি জয়।